ওং গং গণপতয়ে নমঃ। ওং জাং জিং দংশ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার, 24শে মাঘ শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতেই অবস্থান করছে। রোহিণী নক্ষত্র দিয়ে 6টা 40 মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই লিখবেন, অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা অবশ্যই দরকার সকলের জন্য, অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে বাদামি বা ধূসর কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন আপনি বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। আপনাদের চিন্তা ভাবনা উপরে কিছু প্রভাব পড়তে চলেছে এবং বন্ধুরা সেই প্রভাব বিস্তার করতে পারেন। তাই একটু আপনার বন্ধুদের সঙ্গে যে কথাবার্তা বলছেন তাদের থেকে জিসটা নেওয়ার চেষ্টা করুন। সফলতা প্রাপ্তির যে উৎস, তারা কিভাবে কাজকর্ম করছে, তাদের কেরিয়ার কীভাবে আপডেট করে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত ব্যাপারে আপনি বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে এবং দিশা খুঁজে পাবেন। বিনিয়োগ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা, খেয়াল রাখবেন। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ উদ্যোগ গ্রহণ করতে হবে। নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং যেটা আশা করছি আজকের দিনে পজিটিভ জায়গায় যাবেন। নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় রেখে চলবেন। আর যাদের পাইলস ফিস্চুলা আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। পেটের গণ্ডগোল যাদের থাকবে তাদের একটু সতর্ক হতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ঋণ সম্পর্কীয় কোনো ব্যাপারে যদি জড়িত থাকেন তাহলে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে বলবো। ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। অপ্রয়োজনীয় সমস্যায় পড়ে যেতে পারেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো মোটের ওপরে ভালো হতেই যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটাও ভালো। যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পরিষেবামূলক কাজের জায়গায় যদি থাকেন তো ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে আর্থিকভাবে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ভালো হলেও ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, সাবধানে ইনভেস্টমেন্ট করতে হবে। বন্ধুদের দ্বারা প্রতারিত যাতে না হন খেয়াল রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অতীব সতর্কতার দরকার। চাকরির জায়গাটাও নিজের ক্রিয়েটিভিটি দেখানোর দরকার আছে, সতর্ক হয়ে চলতে হবে। তবে বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডামাডোল হলেও কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে জাফরান বা হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 26 ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে। পজিটিভ ভাইব্রেশন থাকছে। চন্দ্র এবং বৃহস্পতির কম্বিনেশন ভালো, তবে বৃহস্পতিদেব আজকের দিনে খুব একটা সহযোগিতা আপনাকে করবে না। আজকের দিনে চন্দ্র রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। স্বাস্থ্য সমস্যার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ যাতে আটকে না যায় তার জন্য যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করুন। শরীর স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে
আজকের দিনে কিছুটা লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। নতুন কোনো কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনটা ভালো হবে। আজকের দিনে কাজের জায়গাটার ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুষ্ঠু আলাপ আলোচনা করার দরকার আছে। কোনো বিষয় যদি আটকে যায় আপনার, তাহলে আপনার ভালো হবে, নাহলে চাপ তৈরি করতে পারে এই কর্মীরা, আপনার সহকর্মীরা। এটা মাথায় রেখে চলবে। আচ্ছা, ভ্রমণ হতে পারে আজকের দিনে, সেটা তো বলেইছি। এছাড়া আর যে কানেকশন তৈরি হয়ে আছে সেটা হচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। বিবাহিত জীবন আজকের দিনে সুখের হতে যাচ্ছে, ভালো হবে। কাজের মান বৃদ্ধি করার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য জীবনে যেমন ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য চমৎকার হবে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, এটা ভালো। তবে অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, প্রথমেই আলোচনা করেছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলবে। মায়া বাবার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, অযথা ভ্রমণ হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ ভালো হতে যাচ্ছে, ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হিউজ সাকসেস। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ভালো, বেড কম্ফোর্টও বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়বে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সমস্যার মধ্যে পড়তে পারেন। প্রেমের জায়গাটা দেখে চলুন। পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে সোনালী কালার বা গোল্ডেন কালার ব্যবহার করুন। কমলা রঙটাও যাবে আপনাদের ক্ষেত্রে, হালকা গোলাপি রঙ আর কি, সেটাও যাবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বদতারা দিয়ে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন যদিও বা, সেখান থেকে উদ্ধার পাবেন। মঙ্গলও বসে আছে, মঙ্গল আজকের দিনে আপনাদের একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকলে, ডিস্টার্ব করছে না, কিন্তু চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে যেহেতু যাচ্ছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে অর্থ সংক্রান্ত এই ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন ভাই, নাহলে বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রেখে চলতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, মাথায় রাখতে হবে। বিপদে থাকা কাউকে সাহায্য করার জন্য আপনার হয়তো মনটা উতলে উঠবে, কিন্তু নিজের পকেটটার দিকে খেয়াল রেখে আপনি এগোবার চেষ্টা করবেন, মাথায় রেখে চলবেন। আর প্রেমের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে মশলাদার জায়গা তৈরি হতে যাচ্ছে, একদম আকাশে বাতাসে ভাসবেন, সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, বেড কমফোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পুরানো রোগ বৃদ্ধির যোগ দেখাচ্ছে আজকের দিনে, আর কনস্পিরেসি লেভেল বাড়তে পারে, মামলা মকদ্দমা থাকলে সমস্যায় পড়তে পারেন। তবে চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, লোভনীয় জায়গা তৈরি হয়ে আছে। একটু মাথা ঠান্ডা রেখে যদি কাজকর্ম করতে পারেন তো আজকের দিনটা সেরা সময় হয়ে যাবে চাকরি বাকরির দিকটা। বিদেশে উচ্চ থেকে কোনো আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে, সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যদি ইন্টারন্যাশনাল কোনো জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, বা পরিষেবামূলক কাজ, ডাক্তারি ক্ষেত্র বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, নার্সিংহোম সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম খুঁজছিলেন, চাকরি ইন্টারভিউ আছে, কিছুটা ভালো ফল পাবেন। কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে ভীষণভাবে, খেয়াল রেখে চলতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, ব্যয়ের পরিমাণ বিস্তর দেখাচ্ছে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। অর্থ নাশ হওয়ার যোগ থাকলেও অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, মামলা মকদ্দমা থাকলে সমস্যা সংকটের মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। শত্রু বৃদ্ধি হতে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে,
কিন্তু মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনটা খারাপ নয়, প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, সবুজ বা ফিরোজা রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনি 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 29 ডট ভীষণভাবে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটাও আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। আপনি নিজের চেষ্টায় আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করছি। সুযোগ পাবেন অনেক ভালো ভালো, উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো সুযোগ পেতে যাচ্ছেন। যারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন, চাকরির ইন্টারভিউ যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা পৈতৃক ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, আপনারা লাভ পেতে যাচ্ছেন আজকের দিনে। পরিকল্পনা মাফিক কাজকর্ম এগোন, ভালো ফল পাবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি হতে যাচ্ছে, সেটাও ভালোর দিকে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য হয়তো আপনাদের সাথ নাও দিতে পারে। খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যাদের মাইগ্রেনের প্রবলেম আছে, মাথার যন্ত্রণার জন্য আজকের দিনে কাজ পণ্ড হয়ে যেতে পারে এবং অযথা একটা টেনশন আপনার মধ্যে কাজ করতে পারে। তাই সেখান থেকে আপনাকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি, ভালো হবে। পারিবারিক জীবনে সমৃদ্ধি আনার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার উষ্ণ হৃদয় ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে তো আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালোই দেখছি মোটের উপরে যা লিঙ্ক তৈরি হয়েছে খারাপ না। পরিবারের সদস্যদেরকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। বিবাহিত জীবনটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। ওখানে এনার্জি শক্তিটা একটু কম আছে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হয়। প্রেম জীবন, ভ্রমণ এইগুলো একটু ভালো দেখতে পাচ্ছি, কিন্তু দাম্পত্য ক্ষেত্রটা খুব একটা ভালো, একটু চাপের মধ্যে থাকবেন বটে, খুব একটা ভালো বলে মনে করছি না। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে। একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়ার সম্ভাবনাটা বেশি থাকছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য একটু খেয়াল রেখে চলুন ভাই আজকের দিনে, খুব একটা ভালো বুঝছি না। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যারা শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন ভালো হবে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধা থাকছে আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটায় চাপের মধ্যে সাফল্য পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে চাপা উত্তেজনা আজকের দিনে থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা, খেয়াল রেখে চলুন। তবে চাকরি জীবনের ক্ষেত্র, আধ্যাত্মিকতার ক্ষেত্র মোটের উপরে ভালো। প্রেম জীবন খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, জ্যাভরন বা আপনি হলুদ রং ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, আর তার সাথে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে তোত্তরি তারা দিয়ে। একটু চাপের মধ্যে দিয়ে যাবেন হয়তো, না আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে এগোচ্ছেন। তো আপনার একটু শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে ভাই, একটু খেয়াল রেখে চলুন। শরীর স্বাস্থ্য খুব একটা সাথ দেবে বলে মনে হচ্ছে না, আর সেই কারণের জন্য ভালো সুযোগ হাতছাড়াই না হয়ে যায়। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটা পজিটিভ, এবং আপনার রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এটা খানিকটা পজিটিভ, খানিকটা নেগেটিভ আছে। চাকরির জায়গাটা তো ভালো ঠিক আছে, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়বে, শরীর স্বাস্থ্য কিন্তু সাথ দেবে না আজকের দিনে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে চলুন। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আয় হবে, আবার ব্যয়ের পরিমাণে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। তবে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। বন্ধুদের দ্বারা আপনি কিছু উপকার পেতে যাচ্ছেন আজকের দিনে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, বেশি রোদ্দুরে ঘোরাঘুরি করতে যাবেন না আজকের দিনে, আপনার অসুস্থতা বাড়তে পারে আজকের দিনে। পরিবারের সদস্যদের অসুস্থতা যাতে বৃদ্ধি না পায় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে আজকের দিনে, খেয়াল রাখুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন।
আর্থিক সমস্যার সম্মুখীন, দেখুন অর্থ তো আসবে কিন্তু অর্থ চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে, সেই জন্য আর্থিক সমস্যার সম্মুখীনের ব্যাপারটা থাকছে, যা দেখতে পাচ্ছি। আমি প্রথমে বলেছিলাম ব্যয় হবে, তারপরে দেখলাম আর্থিক জায়গাটা ভালোর দিকে, অর্থ আসবে হয়তো, কিন্তু অর্থ বেশিক্ষণ স্টে হয়তো করবে না। তাই আপনাদের সতর্কতার সঙ্গে অর্থকে নিবেশ করতে হবে আজকের দিনে, বা অর্থ খরচার ক্ষেত্রে পকেটের দিকে চিন্তা ভাবনা করে খরচ খরচাগুলোকে মেনটেন করার চেষ্টা করবেন। আর ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে একটা সম্পর্কের উষ্ণতা তৈরি করার চেষ্টা করুন, মানে যেটা আপনাদের ভালো সম্পর্ক আছে সেটাকে বজায় রাখার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। মায়ের থেকে আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমে হাবুডুবু খাবেন, আত্মবিশ্বাস বাড়বে, আপনার দৃঢ়চেতা হতে যাচ্ছেন। কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, আগে থেকেই বলেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রাপ্তিযোগ্য থাকছে, ব্যাক ক্যালকুলেশনে পেলাম, প্রথমে আলোচনা করেছিলাম। ও আর উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে, খারাপ না। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অ্যাভারেজের চেয়ে একটু বেশিই ভালো ফল পেতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক সমস্যা সামান্য হয়তো থাকবে আজকের দিনটায়, কিন্তু সেখান থেকে উতরে যাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, ভালো হবে। সেক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, খেচারি বিজনেস করছেন, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, পশু পাখির ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চোট আঘাত যাতে না ভ্রমণে লাগে সেদিকটা খেয়াল রাখবেন। অর্থ ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষায় ভালো, প্রেম জীবন খারাপ না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, মেডিকেল এক্সপ্রেস দেখাচ্ছে আজকে, দিনটা খেয়াল রেখে চলতে হবে ভাই। যদিও বা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে, তবুও বলবো সতর্ক থাকুন একটু। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা বা হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 25 ডট, হিউজ ডট, এবং কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করছেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বদ তারা দিয়ে, তো সতর্কতা কিছুটা দরকার আছে ভাই, কিছুটা সতর্ক থাকুন। সতর্ক কোন দিকে থাকতে হবে? প্রথম কথা হচ্ছে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার খেয়াল রাখতে হবে, এটা মাথায় রেখে চলবেন। শত্রু অতটা ডিস্টার্ব করতে পারবে না আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভোলাটাইল হবে, আপস অ্যান্ড ডাউনস হবে, তবে পজিটিভ জায়গাটা তৈরি হবে। আপনি যদি নতুন টেকনোলজি গ্র্যাব করে নেন তো সেখান থেকে বেরিয়ে যাবেন, ভালো হবে। নবম ভাবে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। উচ্চশিক্ষায় সাফল্য, বিদেশে অবস্থান করছেন, সাফল্য পাবেন। পিতার থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। এছাড়া যারা বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। যারা ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল যাই ব্যবসা বাণিজ্যই করুন না কেন, আজকের দিনে সদর্থক ভূমিকা পালন করতে যাচ্ছেন, হিউজ অর্থ উপার্জনের জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের যোগ তৈরি হতে পারে এবং কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। বাড়ি থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে, মায়ের থেকে সাপোর্ট পাচ্ছেন, অনেকটা ভালো। দৃষ্টিভঙ্গি আপনার আজকের দিনে পজিটিভ রাখার দরকার আছে, শুভ ফল তবেই কিন্তু পাবেন। আজকের দিনে যৌন আকাঙ্ক্ষা আপনার বৃদ্ধি পেতে পারে, সেখানে একটু অনেক সতর্কতার দরকার আছে। যদি প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, সতর্কতার সঙ্গে একটু এগোবেন বলে মনে করছি আজকের দিনটায়, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, প্রেম ভঙ্গের যোগ হয়ে যেতে পারে, নাহলে সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর ভালো। চাকরির জায়গাটা মোটের উপর নতুন টেকনোলজি গ্র্যাব করুন, দারুণ হবে বলে আশা করছি আজকের দিনে, ভালো হবে, স্বাস্থ্য ভালোর দিকেও যাবে। অষ্টম ভাব কি বলছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, এদিকে ষষ্ঠ ভাব অ্যাক্টিভ, আপনার দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ নেই। যাই হোক, আপনি উঠে যাবেন, অতটা ডিস্টারবেন্স পাবেন না।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের তো ভাই প্রেমের ক্ষেত্রে ভীষণ ডিস্টারবেন্স দেখা যেতে পারে। একটুখানি খেয়াল রাখবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার ভীষণ ভীষণ দরকার আছে। একটু যদি সদর্থক ভূমিকা পালন করেন, ক্রিয়েটিভ জায়গাটা তৈরি করেন, নিজের টেকনোলজিকে গ্র্যাব করার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে তাহলে পজিটিভ ভাইব্রেশন হবে। আদারওয়াইজ চাপের মধ্যে পড়তে, বিশেষ করে শরীর স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখুন, প্রেমের জায়গাটা খেয়াল রাখুন, সন্তান বিপদে যাচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখুন। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের চোটাঘাত যাতে না হয় খেয়াল রাখতে হবে। আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে অতীব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে প্রেমের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। নিজের শরীর স্বাস্থ্য আজকের দিনে অতটা হয়তো সাথ না দিতে পারে, তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে। যদিও এই সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু ঈশ্বর আপনাকে দিয়ে দিয়েছে। আজকের দিনে সমস্যা আসবে, সেই সমস্যার সমাধানও পেয়ে যাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, বাদামি রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকলেও অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই সতর্কতা অধিক দরকার আছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে এগোচ্ছে, আরও বেশি সতর্কতার দরকার আছে। শত্রু আপনার বিষয়ে আপনার ঘাড়েতে আজকের দিনে নিঃশ্বাস ফেলবে। আজকের দিনে একদম সেই জায়গাটা একদম খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রেও পজিটিভ এনার্জি অনেকটা থাকলেও সেখানে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে ব্যাকবাইটিংয়ের শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ আজকের দিনে দেখাচ্ছে, কিন্তু ভ্রমণের ছোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে ইতিবাচক জায়গা তৈরি করার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, নাহলে চুরি হয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, মূল্যবান জিনিসপত্র খোয়া যেতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করছেন, সতর্ক থাকুন। যারা গাড়ি চালাচ্ছেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। লাইসেন্স থেকে আরম্ভ করে যাবতীয় কাগজপত্র গাড়ির মধ্যে রাখার চেষ্টা করবেন, না হলে প্রবলেম হতে পারে। তর্ক, সংঘাত, অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামিয়ে সমস্যা সৃষ্টি করা, অপরকে দোষারোপ করা, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। আজকের দিনে পদোন্নতির মতো সুযোগ চাকরি ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু এই আটকে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। নতুন প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজকের দিনে, খেয়াল রাখবেন। আচ্ছা, আপনাদের না যারা পেটের গণ্ডগোলে ভোগেন, আজকের দিনে ভীষণ সতর্ক থাকবেন। ডায়রিয়া বা বমি, গা গোলানো, এই সমস্ত হলেও হতে পারে। আজকের দিনে একটু খেয়াল রাখবেন। ওষুধের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে। প্রেমের জায়গাটা খারাপ না, অ্যাভারেজ চলতে থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটায় অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে, শ্বশুর শাশুড়ির সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে আজকের দিনটায়। চাকরির জায়গাটা ভীষণ ভালো একটা স্ট্যান্ড পয়েন্ট তৈরি হয়েছে আপনার, কিন্তু আপনি নিজের ভুল ভুলাইয়ের মধ্যে পড়ে গিয়ে সমস্যা সৃষ্টি করে ফেলবেন। এইটাই হচ্ছে ব্যাপার। মানে ঈশ্বর আজকের দিনে আপনাকে সাফল্য দেওয়ার জন্য রেডি করে রেখেছেন, আবার খারাপ কাজ করার জন্য রেডি করে রেখেছেন। এবারে আপনার হরোস্কোপে যে দশাগুলো চলছে, সেই দশাগুলো কি বলছে, ভালো ফল পাবেন কি খারাপ ফল পাবেন, তা সেই অনুযায়ী এখানে ভালো বা খারাপ ফলগুলো পেতে পারেন। আচ্ছা, সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটায়। চাকরির জায়গাটায় খারাপ নয়, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন ভীষণ পরিমাণে। আর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে ভমিটিং বা ওই পেটের গণ্ডগোল এই সমস্ত হওয়ার কারণে আপনার শরীর হয়তো সাথ দেবে না, কাজ পণ্ড হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও আজকের দিনে সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্য হয়তো সাথ দেবে না, আপনার শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ইম্পর্টেন্ট ডকুমেন্টস সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, নাহলে খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে।
চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। অর্থ আসলেও সেই অর্থ হয়তো ব্যয় হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে আজকের দিনে। দাম্পত্য জীবন, প্রেম জীবন খারাপ নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে স্বচ্ছ কালার যে কোনো ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি ইউজ করতে পারেন হচ্ছে গিয়ে হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 35 ডট, মানে হিউজ ডট, অত্যন্ত বেশি ডট, ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তাড়া দিয়ে। বিপদ তাড়া দিয়ে এগুলো একটু সমস্যা তৈরি হয় বটে, কিন্তু তারা শুদ্ধি পেয়ে গেছেন আজকের দিনে, খুব খারাপ হবে না। 35 ডট খারাপ না। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ আছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ তৈরি হয়ে আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি বাকরি এই সমস্ত ক্ষেত্রে করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। প্রেমে হাবুডুবু খাবেন, নিশ্চিতভাবেই ভালো। শত্রু যতই আপনাকে লেগ পুলিং করার চেষ্টা করুন না কেন, তারা আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে। এটা পজিটিভ ভাইবেশন। তো চাকরির জায়গাটায় ভাই ভীষণ সতর্ক হয়ে চলতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না আজকের দিনে, একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। এনার্জি শক্তি সেখানে কম আছে আজকের দিনটা। শ্বশুর বাড়ি থেকে কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আজকের দিনটা ভালো হবে। যে সমস্ত বন্ধুরা এই সদ্য বিবাহিত হয়েছেন, তাদের ক্ষেত্রে রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে। মানসিক করতে পারেন, এগোতে পারেন, ভালো ফল পাবেন। আর আজকের দিনে দশমভাবে তো এনার্জি শক্তিটা একটু কম আছে, কিন্তু যে কানেকশনের একটা ভালো কানেকশন আবার তৈরি হয়ে গেছে, ব্যাক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে উচ্চ পদপ্রাপ্তির সুযোগ থাকবে, এবং অর্থ ইনকামের নতুন কোনো দিশা বা পথ আপনি পেতে পারেন আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। তর্ক বিতর্ক করতে যাবেন না কারোর সঙ্গে, সেটা আপনার দাম্পত্য জীবনে হতে পারে, আমরা প্রেম জীবন, আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে বা বাড়ির লোকজনের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা জীবন, প্রেম জীবন এবং আর্থিক জায়গাটা খারাপ নয় আজকের দিনটায়, মোটের উপর ঠিকঠাক থাকছে, কিন্তু পিতা এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ি পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, খ্যাচারি বিজনেস করছেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, ডাক্তার বন্ধু, আপনি বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত সুবিধা পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে। ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে পারে, কন্ট্যাক্ট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। অবিবাহিত বন্ধুদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, শুভ ফল পাবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। পৈতৃক ব্যবসা বাণিজ্য যদি চালান, তো আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশিই থাকছে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। পিতা এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, বা যাদের হচ্ছে গিয়ে ওই মামলা মোকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা তৈরি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, হলুদ রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতারা দিয়ে, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আপনাদের অনেকটা সতর্ক হয়ে চলতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। আপনার ইয়েগুলোকে, মানে ইম্পর্টেন্ট কাগজপত্র, সোনা দানা ইত্যাদি ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু খোয়া যাওয়ার সম্ভাবনা থাকবে।
শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, লেগ পুলিং হওয়ার সম্ভাবনা থাকছে, তাই সতর্কতার দরকার আছে, ভীষণ ভীষণ সতর্ক থাকবেন। শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম এগুলো করার দরকার আছে। ষষ্ঠ অষ্টমের একটা ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে আছে, ভাই একটুখানি সতর্ক তো হতেই হবে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হতে হবে। অর্থ যেমন অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় হতে পারে, তেমনিভাবে হঠাৎ করে ব্যবসায় আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের। চাকরির ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনটা। সেটা হচ্ছে কি, সহকর্মীরা আপনাকে হয়তো খুব একটা ভালো চোখে নেবে না, আর আপনাকে বারবার ধরে অ্যাকেল করার চেষ্টা করবে। তাই লক্ষ্য পূরণের জন্য আপনার কাজের দিকে ফোকাস করার দরকার আছে, ফোকাস রেখে চলুন আজকের দিনটা, তবেই মঙ্গলজনক হবে। তবে একাদশ ভাব আপনাদের সাপোর্টিভ জায়গা তৈরি করে রেখেছে, সেটা মন্দের অনেকটা ভালো। যতই সমস্যা আসছে সেখান থেকে বের করবে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। দ্বাদশ ভাব আপনাকে খুব একটা সাপোর্ট করছে না আজকের দিনে। অষ্টম ভাব, ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব সবকটা ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এবং আপনার এই যোগ তৈরি হয়ে গেছে, মানে একটার সঙ্গে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। দাম্পত্য জীবনটা ঠিকঠাক আছে, ব্যবসা বাণিজ্য দুর্দান্ত চলবে, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। দাম্পত্য জীবনটা ভালো হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন, প্রত্যাশা পূরণ হবে। সন্তান সুখে সুখী হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। সন্তানের ব্যাপারে আপনি খুব আনন্দ পেতে যাচ্ছেন, খারাপ না। কিছু খরচ খরচাও আপনার বৃদ্ধি পেতে পারে লেখাপড়ার জন্য, সেটাও দেখাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়বেন, বিদেশে যারা আছেন একটু সতর্ক থাকতে হবে ভাই, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনটা। সার্বিকভাবে আমি বলবো 11th হাউস তো সাপোর্ট করছে অনেকটা, 12th হাউস তার চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে আছে বটে, ষষ্ঠ বা অষ্টম পাওয়ারফুল হয়ে আছে। তো একটু যদি আপনি মানে পজিটিভ থিঙ্কিং করে এগোন, আমার মনে হয় আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভাই চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতা কিছুটা দরকার আছে। দাম্পত্য জীবন ভালো হবে, আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে, আচ্ছা, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থের অভাবে কাজ নষ্ট হতে পারে আপনাদের। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া নিয়ে দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে সব কিছুই হবে, আচ্ছা, খ্যাচারি বিজনেস করেন ভালো হবে। পশু পাখি নিয়ে ডিলিংস করছেন, তারপরে ভূগর্ভস্থ মেটাল এই সমস্ত নিয়ে বা কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা বেশি থাকছে আজকের দিনটা। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, পূর্বাষাঢ়া তো বললাম, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, নাহলে বিপত্তির সৃষ্টি হতে পারে আজকের দিনে, আর বিপত্তির সৃষ্টি হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সংঘাত এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনি জাফরান কালার ব্যবহার করতে পারেন, হলুদ রঙটা যাচ্ছে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। রবি এবং বুধের যে কম্বিনেশন থাকছে, রবিদেব ডিস্টার্বের মধ্যে আছে, আর হচ্ছে বুধদেব ডিস্টার্বের মধ্যেই আছে, বেশি ডিস্টার্বে আছে বুধদেব আপনাদের ক্ষেত্রে। এখন ঘটনা হচ্ছে, চন্দ্র পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন দেবে। ঘটনাচক্রে পঞ্চম ভাব দিয়ে যখন চন্দ্র এগোচ্ছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য নিজেরা একে অপরকে সঙ্গে কথা বলতে পারেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা হল, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, এই সমস্ত নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। প্রেম বিবাহের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা এগুলো ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, পুরনো প্রেম ফিরে আসতে পারে, সেটাও দেখা যাচ্ছে। প্রেমের ব্যাপারে খরচ খরচা হয়ে যেতে পারে আজকের দিনে অনেকটা। তবে দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। খুবই ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত ভালো ফল পাবেন বলে আশা করছি। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে
ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন, ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে আশা করছি। উত্তেজনাকে পরিহার করার চেষ্টা করবেন আজকের দিনে। উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, লাভজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। হ্যাঁ, একাদশ, চতুর্থ, সপ্তম ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য ভালো হবে আজকের দিনটা। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ভাষাটা যদি ঠিকঠাক করে প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন আজকের দিনে ব্যবসা, চাকরি জীবন মোটের উপর উঠে যাবেন, ভালো হবে। চাকরি জীবন তো অভাবনীয়। নিজের চেষ্টা আজকের দিনে পূর্ণ দক্ষতাকে কাজে লাগান, আত্মবিশ্বাসী হন, ভালো ফল পাবেন। মিডিয়া এবং রাজনীতির সঙ্গে যুক্ত বন্ধু যারা আছেন, তাদের ক্ষেত্রে লাভদায়ক জনক জায়গাও তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। জনপ্রিয়তা আপনার বাড়বে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, প্রেম জীবন খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে ভালো। লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছে না, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর প্রেমের ক্ষেত্রে আবার সে চেয়ে অনেকটা বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, অনেকটা বেশি। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। হ্যাঁ, মা এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়টা হতে পারে আজকের, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে লাল কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকভাগের 26 ডট। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন তো অনেকটাই থাকছে। ভালো, খারাপ নয়। আর শনিদেবও বসে আছে আজকের দিনে, অস্ত ডিস্টারবেন্সের মধ্যে নেই। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ এবং নেগেটিভ উভয় ভাইব্রেশন আজকের দিনে আপনি পাবেন। আপনার আত্মবিশ্বাস আজকের দিনে পাবে। বুদ্ধিমত্তা দিয়ে কাজকর্ম করছেন, সর্বোত্তম ব্যবহার করুন। আপনার টেকনোলজি বা ক্রিয়েটিভিটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে এবং এগোতে পারেন, ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে, ভালো হবে। বড় সিদ্ধান্ত কোনো নিতে হতে পারে আজকের দিনে, সেটা আপনার ক্ষেত্রে অনেকটা মঙ্গলজনকও হবে বটে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সময় উপযোগী যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তাহলে আজকের দিনে ভালো হবে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে রোমান্টিকতা বাড়বে। একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরে প্রেম করতে যাচ্ছেন, এরকম ব্যাপার স্যাপার বা ইস্যুর কলেজ থেকে ফিরে প্রেম টেম করতে যাচ্ছেন, এরকম ব্যাপার স্যাপারগুলো ঘটতে পারে এবং তাতে আনন্দের এক জায়গা তৈরি হতে যাচ্ছে। জীবন সঙ্গীর সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, সেখানে একটু অধিক অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, নাহলে একটু বিপত্তি তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চলুন। চাপা উত্তেজনা হয়তো থাকবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা এনার্জি শক্তি একটু কম আছে। হ্যাঁ, আচ্ছা, যাদের ইএনটির কোনো প্রবলেম আছে না, তারা সত্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। ইএনটির প্রবলেম বা মূত্রগতিতে কোনো রোগ থাকে, একটু সতর্কতার দরকার আছে আপনাদের। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আচ্ছা, কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের কিন্তু চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণ হতে পারে, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে। শতভিষা নক্ষত্রের বন্ধু, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে। ভ্রমণ, পরিবহন, কমিউনিকেশন সেক্টর, পাস, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খুব একটা ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে না, একটু খেয়াল রাখতে হবে। আর চাকরির জায়গাটা ভাই অনবদ্য হতে যাচ্ছে, ভালো, খারাপ না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু,
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা তো কিছুটা হলে বেটার ফল পেয়ে যাবেন। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি। সাফল্য হাতের মুঠো থেকে যাতে বেরিয়ে না যায় দেখতে হবে, কেন কি সাফল্যের জায়গাটা টাইট আছে, অনেকটা ভালো আছে। চাকরির জায়গাটা খারাপ না আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা, মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে ক্রিম কালার বা সাদা রং বা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। শুক্র এবং রাহুর যে অবস্থান থাকছে আপনার এখানেতে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। আজকের দিনে 35 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে প্রত্যরিতা দিয়ে এগুলো একটু সমস্যা তৈরি হয়, একটু মেন্টাল স্ট্রেস তৈরি হয়ে যায়। কি করব না করব ভেবে চিন্তে এগোলাম বটে, কিন্তু দেখা গেল ভুল জায়গাতেই পা পড়ে গেছে, এরকম ব্যাপার আছে। উত্তেজনাকে পরিহার করার চেষ্টা করুন, মত পার্থক্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যেতে পারেন ভাই, খেয়াল রেখে চলতে হবে আপনাকে। অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে আজকের দিনটা, পার্টি এই সমস্ত কোনো হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। সিনেওয়াল, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আদারওয়াইজ ব্যবসার জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সেখান থেকে উঠতে যাবেন যদিও বা। আর সামাজিক পরিধিতে না আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। মূল্যবান কোনো জিনিসপত্র কেনাকাটার দিকটাও যেতে পারেন আজকের দিনে, খুব ভালো যোগও তৈরি হয়ে আছে, বিশেষ করে ইলেকট্রনিকের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে দিয়ে দারুণ সুযোগ সুবিধা পাবেন আজকের দিনে। কর্মক্ষেত্র ভালো, দৃঢ় সংকল্প নিয়ে এগোন, দুর্দান্ত কাজের সাফল্য পাবেন বলে আশা করছি। পদোন্নতির মতো যোগ আপনার যেটা পেন্ডিং পড়েছিল সেটা হতেও পারে, বা অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছু অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। অহংকারকে গুরুত্ব দেবে, অহংকারকে পকেটে রাখুন বন্ধু, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, সেটাই হবে আপনার কাছে তুরুপের তাস। বৈবাহিক জীবন তো ভালোই দেখতে পাচ্ছি, খারাপ না। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। তবে বাড়ির পরিবেশ খুব একটা ভালো নাও যেতে পারে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ব্যাপারে ডিসিশন মেকিংয়ে ভুল ভাল না হয়ে যায়, ওই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। তবে আপনার যে লক্ষ্য আছে বড় সংস্থাতে পড়াশোনা করার, সেখানে অ্যাডমিশন নেওয়া, সেগুলো হতে পারে, হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকটা ভালোর দিকে যাবে সেক্ষেত্রে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের। চাকরির জায়গাটা অনবদ্য নতুন কোনো কন্ট্যাক্ট তৈরি হতে পারে চাকরির ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মোটের উপর শুভ শুভ। আচ্ছা, উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিক জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, পিকপকেট যাতে না হয় খেয়াল রাখতে হবে। আর ভ্রমণ হতে পারে, প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। বাজিয়ে দেখতে হবে কিন্তু, খেয়াল রেখে চলবেন। কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না এবং সমস্যা তৈরি হতে পারে পরবর্তীকালে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের কাছে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ না আজকের দিনটা, হ্যাঁ প্রেমের জায়গাটা খারাপ না। চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণ দেখাচ্ছে ভালো। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যে এনার্জি কম আছে, একটু চোখ কান খোলা রাখে চলতে হবে আর কি। আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নিতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখুন আজকের দিনে, ভালো হবে আপনাদের ক্ষেত্রে।
ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।